আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন আছি আপনাদের সাথে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ট্যুর প্ল্যানের ওভারঅল প্রসেসটা আমরা ওয়েবের থ্রুতে কিভাবে কন্ট্রোল করতে পারি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে পুরো প্রসেসটা দেখে নেব যে কিভাবে আমরা এটা এক্সিকিউশন পর্যন্ত চলে যেতে পারি। তো প্রথমত ড্যাশবোর্ড থেকে আমরা ট্যুর প্ল্যান মডিউলের মধ্যে চলে যাচ্ছি। এখানে আমরা ট্যুর প্ল্যানটা ক্রিয়েট করে নেব। অ্যাজ এ ইউজার সে লগ ইন করার পরে ট্যুর প্ল্যানটা এখান থেকে ক্রিয়েট করে নিবে এবং আমি আজকের ডেটে ক্রিয়েট করতে যাচ্ছি, লাইক 12 তারিখে ক্রিয়েট করতে যাচ্ছি। এখানে আমার ওয়ার্ক টাইপ থাকবে যে কি কি টাইপ ওয়ার্কের জন্য আমি 12 তারিখে চলে যাব। তো এখানে ডেমো ওয়ার্ক টাইপ ওয়ানে আমি প্রেস করে দিচ্ছি, দিয়ে আমি একটা জোন যদি অ্যাড করে রাখি। তো ওপেন ম্যাপে চলে গেলে আমি যেহেতু যে লোকেশনে এখন রাইট নাও স্টে করছি সেই লোকেশনটা আমি গুগল ম্যাপে সার্চ করে দিচ্ছি। তো এই লোকেশনটা সার্চ করার সাথে সাথে আমার এখানে চলে আসবে যে পান্থপথ সিগন্যালটা। জাস্ট সেকেন্ড, আমাদের এখানে পান্থপথ সিগন্যাল চলে এসছে। তো আমি আমার লোকেশনটা এখানে দিয়ে দিচ্ছি, যে কোন লোকেশন আমি স্টে করছি এখানে দিয়ে দিয়ে আমি জাস্ট সিম্পলি সেভ করে দিচ্ছি। তো এরপরও যদি নেক্সট কোনো পয়েন্ট থাকে সেটা আমরা এখান থেকে অ্যাড জোনে গিয়ে ক্রিয়েট করতে পারবো, বাট আমাকে স্টার্ট টাইমটা আগে দিয়ে দিতে হবে যে আমি কখন স্টার্ট করতে চাচ্ছি আমার এই কাজ বা ইয়াটা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে যে কোনো একটা টাইমে দিয়ে দিলাম, যে 11টা 50-এ দিয়ে দিচ্ছি এবং ট্রাভেল বাই সে সিলেক্ট করে দিল বাসে। ঠিক সেম ভাবে আমি আরো একটা ম্যাপের থেকে যে কোনো একটা জায়গায় ক্লিক করে নিচ্ছি, যে কোনো একটা প্লেস ধরে নিচ্ছি এবং সিলেক্ট স্টার্ট টাইম আমি এটা 12টার সময় দিয়ে দিচ্ছি। তো এরপর এখানে আমি ট্রাভেল বাই বাইক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমার কোথায় কোথায় যাব আমি এটা আমার এখানে সিলেক্ট করা হয়ে গেল এবং অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে ল্যাটিটিউড এবং লঞ্জিটিউডটা চলে আসছে আমাদের ম্যাপে সিলেক্ট করার সাথে সাথে। তো আমরা একজনে চলে গেলাম। তো আমরা সিম্পলি ব্যাকে চলে যাব এবং দেখতে পাচ্ছি যে এখানে গ্রিন মার্ক হয়ে আছে এবং যেটা আমাকে সাবমিট করতে হবে, দেন আমার অ্যাপ্রুভার বা আমার অ্যাডমিনের কাছে এই সাথে সাথে নোটিফিকেশনটা চলে গিয়েছে। তো আমার অ্যাপ্রুভাল এখনই এটা অ্যাপ্রুভ করে নেবেন। তো অ্যাপ্রুভ করার সাথে সাথে আমি যদি এখন একটা রিফ্রেশ দিই এখান থেকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 12 তারিখটা ব্ল্যাক কালার বা অ্যাশ কালারে হয়ে গেছে, অর্থাৎ আমার এই 12 তারিখে ট্যুর প্ল্যানটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো আমি এখন চলে আসছি আমার ভিউ প্ল্যানস এর পোর্শনের মধ্যে, যেখানে আমি 12 তারিখটা যদি সিলেক্ট করি তাহলে আমি এখানে আমার প্ল্যানটা দেখতে পারবো। তো এখানে আরো একটা বিষয় আমাদের আলোচ্য বিষয় হয়ে থাকছে যে আমরা অ্যামেন্ড কখন করতে পারি। আমরা অ্যামেন্ড তখন করব, বাট এখানে একটা ইনিশিয়াল বিষয় হচ্ছে আমরা অ্যামেন্ডমেন্টটা জাস্ট একবারের জন্য করতে পারি, একাধিকবার আমরা এটা করতে পারবো না। তো সে ইউজার সে চাইলেন হঠাৎ করে যে আমার আজকে দ্বিতীয় পয়েন্টে যাব, যাওয়ার আগে মিডিল পয়েন্টে বা তৃতীয় আরেকটা পয়েন্টে আমি এটা আরেকটা কাজ করে নিব বা অন্য একটা জায়গা আমার চলে যাওয়ার মতো সিচুয়েশন হলেও হতে পারে। তো জাস্ট সে সিম্পলি এখান থেকে একটা পয়েন্ট সিলেক্ট করবে। সরি, এখানে আসলে কোনো সেরকম কোনো পয়েন্ট নাই। তো আমি একটা পয়েন্ট সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন হচ্ছে এখানেও আমি একটা টাইম একটা দিয়ে দিলাম, দিয়ে সিলেক্ট করে আমি এখানেও বাস বা রকেট দিয়ে দিচ্ছি। বাস প্লাস রকেট দিয়ে দিচ্ছি এবং ল্যাটিটিউড লটিটিউড দিয়ে দিলাম। এখন আমার এখানে অ্যামেন্ডের যে কালারটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এই কালারটা। আমি এটা যখনই এখানে অ্যাড জোন করে দিয়ে যখন এটা অ্যামেন্ড করতে যাব, এটা জাস্ট আমার আপডেটেড ট্যুর প্ল্যান ডিটেলস আপডেটেড সাকসেসফুলি। হ্যাঁ, তো এখন আমার এখানে সেম অ্যামেন্ডমেন্টের জন্য আমার এখানে আবারও আমার অ্যাডমিনের কাছে এটা নোটিফিকেশন চলে যাবে যে আমাকে অ্যামেন্ড করে দিন, এবং এখানে কালারটা আমার এরকম কালার হয়ে আছে। যখনই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে সাথে সাথে কালারটাও আমার এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আমার অ্যাপ্রুভাল কমপ্লিট, আমি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভাল কমপ্লিট করে ফেলেছি। এখন আমার এখানে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি একটা রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই 12 তারিখের জন্য, দেখতে পাচ্ছেন অ্যামেন্ড লেখা আসছে এখানে। জাস্ট এ সেকেন্ড, একটু রিফ্রেশ দিয়ে দিতে হবে। দেখেন এখানে উপরে অ্যাপ্রুভটা চলে এসছে এবং এখানে অ্যামেন্ডেড হয়ে হয়ে আছে। হ্যাঁ, অর্থাৎ আমি এটা আপলোড করে আপডেট করতে পারলাম। তো এরপর আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ট্র্যাকিং মডিউলে চলে যাচ্ছি। তো ট্র্যাকিং মডিউলে চলে আসলাম। আজকে 12 তারিখ, আমার এখানে পুরো ইয়েটা চলে আসলো। তো মেইন থিমটা হচ্ছে আমি প্রথমে যাব হচ্ছে যে আমার যে ফার্স্ট যে প্লেসটা ছিল ফার্স্ট প্লেসের কাছে গিয়ে আমি এখানে অ্যাকশন বাটনের মধ্যে আমার যে প্লেসে আমি আছি এখানে আমার এই বাটনের মধ্যে আমি প্রেস করে দিলাম। ঠিক সেম ভাবে আমি তিনটা জায়গাতেই প্লেস করে দিচ্ছি যে আমি এই তিন জায়গায় চলে এসেছি। ওকে, আমি অন পয়েন্টে আছি দেখা যাচ্ছে আমার স্ট্যাটাসের মধ্যে।
এবং এটা কালারটা গ্রিন হয়ে আছে। প্রি সিলেক্ট করে রেখেছি আমি আমার কালারটা, যে গ্রিন হলে আমি এক্সাক্ট পয়েন্টের আশেপাশে আছি, এবং রেড কালার হলে বা এরকম কোনো কালার, অন্য কালার যদি থাকে, তাহলে আমার এখানে ফার ওয়ে এর মতো একটা নোটিফিকেশন দেখা যাবে, যেটা আপনারা স্ট্যাটাস অপশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে ফার ওয়ে। তো অ্যাজ এ ইউজার আমরা এই কাজটুকু করে ফেলবো, যে এক্সাক্ট পয়েন্টে গিয়ে পাঞ্চ করব, এবং প্রত্যেকটা এক্সাক্ট পয়েন্টে পাঞ্চ করার পরে আমার অ্যাডমিন সে তার মোবাইল ওয়েব থেকে দেখে নিতে পারবে। তো এখানে আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে যে আমি যতক্ষণ না পর্যন্ত আমি অন পয়েন্ট বা গ্রিন কালারটা চলে আসছে, ততক্ষণ না পর্যন্ত আমি অ্যাগেইন এন্ড অ্যাগেইন আমি এখান থেকে পাঞ্চ করতে পারবো, এবং যতক্ষণ না পর্যন্ত গ্রিন পয়েন্ট চলে আসছে। তো এই হচ্ছে আমার মোবাইলের যে ওভারঅল যে প্রসেসটা রয়েছে। আর এরপরে যাবতীয় যে বিষয়বস্তুগুলো আমরা অ্যাডমিন প্যানেল থেকে, ওয়েব থেকে এটা ম্যানেজ করে নিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি। হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম।